নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফ্রায়েড রাইস। একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস কীভাবে বানানো যায় সেটাই আমি শেয়ার করব। এখানে আমি ভেজ ফ্রায়েড রাইস বানাবো, সেই জন্য এখানে এই সবজিগুলো আমি কেটে নেব। ক্যাপসিকাম আর গাজরটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সব কিছু আমি ভালো করে রেডি করে নিয়েছি। আর এখানে যে উপকরণগুলো নিয়েছি, কাজু, কিশমিশ, পরিমাণ অনুযায়ী চিনি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, পরিমাণ মতো সব কিছু নিয়েছি। আর এখানে ফ্রায়েড রাইসের চালটা আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে জল পাল্টিয়ে তারপর আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি গ্যাসের চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিলাম। এটাতে আমি চালটা সেদ্ধ করব। জলটা খুব ভালো করে গরম করে নেব আগে, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা গরম হতে হতে আমি এখানে চালটা ছেঁকে তুলে নেব জলের থেকে। চালটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। এখানে আমার প্রায় 600 গ্রামের মতো চাল আছে। সমস্ত চালটা আমি জলের থেকে ছেঁকে তুলে নিয়েছি। জলটা দেখুন একদম ফুটে গেছে। এরপর আমি দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচ 2 দানা করে। এরপর আমি ছেঁকে নেওয়া চালটাও দিয়ে দেব। আপনাদের যাদের ফ্রায়েড রাইস একদম ঝরঝরে হয় না, এইরকমভাবে এই টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু একদম ঝরঝরে ফ্রায়েড রাইস হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। 1 চামচ দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ লবণ। সেদ্ধ করার সময় লবণটা দিয়ে দিলাম, চালের মধ্যে ঢুকে যাবে। এখানে আমি ভিনিগার ইউজ করব, আপনাদের কাছে লেবুর রস থাকলেও দিতে পারেন। ঝরঝরে রাখার জন্য কিন্তু ভিনিগার কিংবা লেবুর রস দিতে হবে। চালটা সেদ্ধ হতে হতে আমি এখানে চিনিটা একটু গুঁড়ো করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করে রেখে দেব। আমি এখানে ফ্রায়েড রাইস বানালে কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করি। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে। এরপর দেখব আমি কতটা ভাতটা হলো। আবারও আমি কিছুটা জল ঢেলে দিলাম। অনেকটা ভাতটা বেড়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। ভাতটা অনেকটা সেদ্ধ হওয়ার পর আমি ভিনিগারটা দিলাম, প্রথমে কিন্তু দিইনি। ভিনিগারটা দেওয়ার পরে আবারও আমি 5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিলাম। ভাতটা আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করা চলবে না, 90% সেদ্ধ করলেই হবে। এরপর আমি একটা ছান্তার সাহায্যে এইভাবে ছেঁকে তুলে নেব। এখানে আমি একটা বাঁশের খাঁচিতে একটা পরিষ্কার কাপড় মেলে দিয়েছি, এতে করে ভালো করে জলটা ঝরে যাবে। সমস্ত ভাতটাই আমি এইভাবে এই কাপড়টার মধ্যে ছেঁকে নেব। ভাতটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেল। একদম ঝরঝরে আছে ভাতটা। এরপর গ্যাসের চুলায় আমি কড়াইটা চাপিয়ে দিলাম। দিয়ে দেব ঘি, দিয়ে দিলাম পরিমাণ মতো গাওয়া ঘি। এখানে আমি খুব
খুব একটা বেশি ঘিয়ের ব্যবহার করব না। বড় চামচের 2 চামচের মতো ঘি হবে আর 3 চামচের মতো তেল হবে। ঘিটা আর সাদা তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর প্রথমে ভেজে নেব কাজু কিশমিশগুলো তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখছি। ভাজা হয়ে গেছে। এরপর একটা ছান্তার সাহায্যে আমি তুলে নামিয়ে রাখবো। কাজু কিশমিশটা একটা পাত্রে আমি ভেজে তুলে রেখেছি। এরপর ওই ঘিটার মধ্যে দিয়ে দেব এই গাজরগুলো। প্রথমে গাজরটা দেব, গাজরটা শক্ত সবজি সেই জন্য প্রথমে দেব, তারপর ক্যাপসিকামটা দেব। প্রথমে গাজরটা ভালো করে একটু ভেজে নেব। গাজরটা নাড়াচাড়া করে কিছুক্ষণের মতো ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দেব ক্যাপসিকামগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এরপর গাজরের থেকে ক্যাপসিকামটা একটু নরম বলে পরে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। গাজর আর ক্যাপসিকামের মতো স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে আমি ভেজে নিলাম। গাজর ক্যাপসিকামটা ভাজতে এখানে আমি 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। গাজর আর ক্যাপসিকামটা এরপর আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি একটা পাত্রে তুলে রাখছি। একটা পাত্রে তুলে নিলাম গাজর আর ক্যাপসিকামের ভাজাটা। তারপর দিয়ে দিলাম শুকনো গরম মশলাগুলো আর গ্রেট করা আদাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একসাথে সব কিছু ভেজে নেব। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে সেদ্ধ করে নেওয়া ভাতটা দিয়ে দেব। দেখুন কতটা ঝরঝরে ভাতটা। এইরকমভাবে যদি আপনারা টিপস অবলম্বন করে ফ্রায়েড রাইস বানান সবারই খুব ভালো হবে। এরপর আমি ভাতগুলো অল্প অল্প করে দিয়ে দেব। কিছুটা ভাত দিয়ে দেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর আর কাজু কিশমিশ, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম। আবারও আমি কিছুটা ভাত দিয়ে দিলাম। এতে করে ভালো করে মিক্সটা হবে। সমস্ত ভাতটা দেওয়ার পর বাকি যা ভাজাগুলো ছিল সব কিছু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়েছি। এরপর গুঁড়ো করে রাখা চিনিটা আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা চিনিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী, স্বাদ অনুযায়ী নিয়েছি চিনিটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নেবেন। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একটু হালকা মিষ্টি পছন্দ করে, সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস, একদম ঝরঝরে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।